أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের, যিনি আমাদেরকে আজকে এই তাকওয়া মসজিদ টু তালজাঙ্গা এখানে জুমার সালাত আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে জুমার খুতবার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কুরআন মাজিদের সূরাতুল কাহাফ এর শেষ রুকু অর্থাৎ 109 আয়াত থেকে 102 নম্বর আয়াত থেকে নিয়ে 110 নম্বর আয়াত পর্যন্ত। আর একটা বিষয় আমরা এটাও জানি যে শুক্রবারে সূরা কাহাফ পড়ার একটা বিশেষ ফজিলত আছে। তো সূরা কাহাফের মধ্যে অনেক জরুরি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে কথাগুলি আমাদের সকলের জানা দরকার, বোঝা দরকার। প্রসঙ্গক্রমে আমরা সবাই অবগত আছি যে আমাদের দেশে বর্তমান সময়ে একটা বিষয় নিয়ে অনেক জল্পনা কল্পনা কথাবার্তা চলতেছে। কোরআন অপমান নিয়ে, অপমাননা নিয়ে কথা উঠেছে। এ প্রসঙ্গেও আমরা কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা খুতবার শেষ দিকে আনবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে জিনিসটা বোঝা দরকার আমাদের, সেটা হচ্ছে আমরা জুমার একদিন আসলে খুতবা শুনি। খুতবা শব্দের অর্থ কি? খুতবা শব্দের অর্থ খাতাবা ইয়াখতুবু খুতবা, এর অর্থ হচ্ছে ভাষণ, বক্তব্য। ভাষণ কাকে বলে? যে কেউ কথা বলবে, তার সামনে যারা থাকবে তারা এই কথাগুলো বুঝবে সে কি বলতে চাচ্ছে। তো বক্তব্য বিভিন্ন ধরনের হয়। মাঠে ময়দানে বিভিন্ন নেতারা বক্তব্য দেয়, তাদের দলের কথা বলে। মসজিদের মিম্বরের খুতবা কি? মসজিদের মিম্বরের খুতবা হচ্ছে ইসলামের বিধান, কোরআনের কথা, হাদিসের কথা মানুষকে বলে তাদেরকে দিন শিক্ষা দেওয়া। দিন শিক্ষা করা আমাদের উপরে ফরজ। দিন শিক্ষা করা কি? ফরজ। এটার দলিল হচ্ছে তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস, যে এটা দ্বীনি ইলম যতটুকু অর্জন করা দরকার, অর্জন না করলে মানুষের দিন পূর্ণ হয় না, দিন মানুষ পালন করতে পারে না। এই বিদ্যাটা আগে অর্জন করাটা হইল ফরজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করার শুরুতেই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো। এ থেকে বোঝা গেল এই যে আমরা বর্তমানে যে সময়টা পার করতেছি, অনেক মানুষ আছে হাদিসের কথা বললেও বুঝতে চায় না, কোরআনের আয়াত দিয়া বুঝাইলে বুঝাইতে চায় না, যারা ভুল বুঝায় তাদের কথাকে সঠিক মনে করে, যারা যেটা ইসলাম নয় এটাকে ইসলাম মনে করে, ইসলামকে ইসলাম মনে করে না, বেদাতকে সুন্নত মনে করে, সুন্নতকে নাজায়েজ মনে করে। এই যে একটা অবস্থা, এর কারণটা কি? এর মূল কারণটা কি? এটা আমরা তো অনেক সময় খেয়াল করি না যে এই মানুষের এই অবস্থাটা কেন। এই অবস্থাটা হচ্ছে মানুষ ধর্ম পালন করে, ইসলাম ধর্ম পেয়েছে হয়তো বাপদাদার থেকে, বা সমাজে অধিকাংশ মানুষ ইসলাম পালন করে, বা আমার উস্তাদরা মুসলমান ছিলেন, এই হিসাবে একটা গতানুগতিকভাবে আমরা মনে করেন যে পাওয়া ধর্ম অন্ধভাবে পালন করে যাচ্ছি। জ্ঞান দিয়ে বুঝে শুনে ধর্ম পালন করে এমন মানুষের সংখ্যা খুব কম, একবারে কম, একেবারেই হাতে গোনা।
এই দিনের ইলম বা জ্ঞান না থাকার কারণে আমাদের এই অবস্থা এখন হচ্ছে। এখন আরেকটা কথা হলো, এই ইলমটা আমরা দিনের সঠিক বুঝটা কিভাবে পাবো একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন হলো কোথায় পাবো। এই দুইটা জায়গা যদি মানুষের ক্লিয়ার না হয় তাহলে সে 1000 বছর হায়াত পেলেও এই দুনিয়ার জীবনে কোনো সফল হতে পারবে না। তার হায়াত শেষ হয়ে যাবে, সে অন্ধ থেকে যাবে। অন্ধকারে থাকা আর আলোর মধ্যে থাকা এটা এক নয়, কি নয়? এক নয়। কোরআন মজিদ এবং হাদিসের বক্তব্য অনুযায়ী আমরা যেটা পাই সেটা হচ্ছে যে আল্লাহ জ্ঞানকে আলো বলেছেন আর মূর্খ থাকাকে অন্ধকার বলেছেন। যারা দিনের জ্ঞান জানে না, কোরআনের ইলিম নাই, হাদিসের ইলিম নাই, এরা অন্ধকারের মধ্যে আছে। আর যাদের মধ্যে দিনের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, হাদিসের ইলিম আছে, তারা আলোর মধ্যে আছে। এই ইলিমটা আমরা কিভাবে অর্জন করব, কোথা থেকে অর্জন করব? এই ইলিম অর্জন করতে হলে একটা হচ্ছে কিতাব পড়ে অর্জন করা। আল্লাহর কালাম আছে, এটা পড়ে পড়ে একজনে ইলিম অর্জন করলো। নবীর হাদিস আছে, এটা পড়ে পড়ে অর্জন করলো। অথবা কোরআনের আয়াত এবং হাদিস, সহি হাদিস দিয়ে লেখা কোনো ভালো বই পুস্তক পড়ে ইলিম অর্জন করলো। এই একটা মাধ্যম গেল, বই পুস্তক পড়ে। এটার জন্য কি লাগে? বই পড়তে কি লাগে? মুখ দিয়ে আমি কিচ্ছু বলবো না, আমি কোরআন পড়ে পড়ে বুঝবো যে আল্লাহ কি বলছেন, বুঝতে পারবো না আমি কিন্তু মুখ দিয়ে কিচ্ছু বলবো না। তাইলে এখানে আমার মুখ কাজে লাগলো না, কিন্তু আমার কিসের দরকার আছে এই সময়? চোখ দরকার আছে। এই জিনিসটা একটু খেয়াল করবেন, পরে একটা কথা বলবো। এই জিনিসটা মাথায় না রাখলে পরের কথাটা বোঝা যাবে না। তাইলে আমি যদি বই পড়ে ইলম অর্জন করতে চাই তাহলে আমার দরকার কিসের? এই চোখটার দরকার। চোখ না থাকলে আমি পড়ে পড়ে কিছু শিখতে পারবো না। আচ্ছা, এই যে এখানে আপনারা আসছেন খুতবা শুনতে, এটা দ্বীনি ইলম অর্জনের একটা মাধ্যম। এটা কি যে একজন খতিব আসবেন, তিনি বক্তব্য দিবেন, তিনি ইসলামের বিষয়ে কথা বলবেন, আমরা দিন শিখব। আপনাদের এই শোনাটা হচ্ছে পড়ে পড়ে নয়, এটা কিভাবে হচ্ছে? শুনে শুনে। তাইলে শুনতে হলে কিসের দরকার? কান যদি আপনার ভালো থাকে, আপনার কানের যদি শ্রবণ শক্তি ঠিক থাকে, তাইলে আপনি চোখ বন্ধ করে দেন, আমার বক্তব্য শুনতে পাবেন। কথা ঠিক আছে না? আপনি চোখ বন্ধ করেন, আমার কথা আপনার কানে পৌঁছে যাবে। এখন আপনি চোখ দিয়ে পড়লেন অথবা আপনি কি করলেন? কান দিয়ে শুনলেন। এখন যদি আপনার ব্রেন সুস্থ থাকে তাইলে আপনি ব্রেন দিয়ে চিন্তা করবেন যে কি শিখলাম, কি পড়লাম, কি শুনলাম, তারপরে কি করবেন? যা যেমনে আসি অমনে থাকলাম। শুনলাম তো ভালো কথা, কোরআনের কথা শুনলাম, হাদিসের কথা শুনলাম, কিন্তু কোরআনের কথা কোরআনের পাতায় থাকবে, হাদিসের কথা মাদ্রাসার দর্শের ভিতরে থাকবে, হাদিসের পাতায় থাকবে, আর আমি সমাজ যেভাবে চলে ওইভাবে চলবো। এটাই ঠিক আছে না? আমরা তো এটাই করতেছি। এই পেশটা এই জায়গায়। ওই যে বলছিলাম না যে মানুষ সুন্নতরে বেদাত মনে করে, আর সুন্নতরে নাজায়েজ মনে করে, আর বেদাতরে সুন্নত মনে করে, শিরিকি কাজরে তাওহীদি কাজ মনে করে, তাওহীদরে শিরিক মনে করে। এই যে ভুলগুলা কেন? কোরআনের কথা কোরআনে আছে, হাদিসের কথা হাদিসে আছে, আর আমরা ধর্ম পালন করি, মানুষ যেভাবে চলে, সমাজে যেভাবে পাইছি দেখে দেখে ধর্ম পালন করি, জ্ঞান অর্জন করে ধর্ম পালন করি না। এই কারণে এই যে এবার একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জান্নাত দিবেন অথবা জাহান্নাম দিবেন। যারা জাহান্নামে যাবে এর মূল একটা বড় কারণ আছে। এই কারণটা আমরা অনেকে হিসাবেও নেই না। আমরা মনে করি কুফরি করছে জাহান্নামে যাবে, ঠিক আছে কথা। শিরিক করছে জাহান্নামে যাবে, কথা ঠিক আছে। জিনা করেছে, চুরি করেছে, বেবিচারি করেছে, অন্যের হক মেরে খেয়েছে, মিথ্যা কথা বলেছে, জুলুম করেছে, জাহান্নামে যাবে, ঠিক আছে। যদি কাবিরা গুনাহ থেকে তওবা না করে, আল্লাহ মাফ না করেন, জাহান্নামে যাবে। মাফ করলে তো ভিন্ন কথা, আমরা এইগুলোই হিসাব করি। কিন্তু আমি এখন আপনাদেরকে যদি বলি যে একজন মানুষ বড় যে কারণে জাহান্নামে যাবে, সূরা আল আরাফের মধ্যে এই কথাটা আল্লাহ ধরিয়ে দিয়েছেন। এই যে একটু আগে বললাম যে আমি পড়ে জ্ঞান অর্জন করতে হইলে আমার চোখ দরকার। আমি যদি শুনে শুনে জ্ঞান অর্জন করতে চাই তাহলে আমার কান দরকার। আর এই শোনা কথা অথবা আমার চোখের দেখা পড়া জিনিসটা অনুধাবন করে, অ্যানালাইসিস করে
আমার জীবনে এটাকে বাস্তবায়ন করা, জীবনে সেট করা, মন্দ কিছু থাকলে ছেড়ে দেওয়া, ভালো কিছু থাকলে গ্রহণ করা, ওই অনুযায়ী জীবনটাকে সাজানো, এটার জন্য ব্রেইন দরকার। এটা বুঝতে হয়, ব্রেইন দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ মানুষকে জাহান্নামে দিবেন এই তিনটা কাজ না করার কারণে। এটা আমি এমনি বলতেছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম, আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। যারানা মানে খালাকনা, আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য কাদেরকে? কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন ইনসানের অনেককে, কাসীর অনেক, অনেক জিনকে, অনেক ইনসানকে আমি সৃষ্টি করেছি লি জাহান্নামা, কি বললাম? জাহান্নামের জন্য। এর পরের কথাটা কি? এর কারণটা আল্লাহ ওখানে পরে বলেছেন। এবার বলেন তো কি, আপনারাই বলেন। এখন তো বলবেন আমরাও জানি না। মানুষকে দোষ দিয়ে লাভ কি? আমরাও তো পড়াশোনা করি নাই এখন পর্যন্ত। বুঝতে হবে, পড়তে হবে। এরপরে আল্লাহ বলছেন এই তিনটা কথা বলছেন, যে তিনটা কথা বললাম আমি। দেখে দেখে পড়তে হইলে চোখ দরকার, আর শুনে জ্ঞান অর্জন করতে হলে কান দরকার, আর শোনা কথা, পড়া কথা বুঝে এটাকে বাস্তবায়ন করার জন্য, অ্যানালাইসিস করার জন্য ব্রেইন দরকার। এই কথাটা আল্লাহ পরে বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের ব্রেইন সুস্থ ছিল। আমরা এখানে ব্রেইন সুস্থ নিয়ে আসছি না। না বুঝলে যে এখানে যাইয়া খুতবা শুনবো, এখানে যাইয়া দিন শিখবো, এই বুঝ যদি না থাকতো তাহলে তো আমরা এখানে আসতাম না। তাহলে বোঝা গেল যে ব্রেইন সুস্থ আছে বিধায় আমরা আসছি। তো আল্লাহ বলছেন তাদের ব্রেইন সুস্থ আছে। অনেক মানুষ আছে আশপাশে, তাদের ব্রেইন সুস্থ আছে, কিন্তু আল্লাহ বলছেন লা ইয়াফকাহুনা বিহা, এই ব্রেইন দিয়া বুঝতে চায়নি। সে উল্টাটা বুঝেছে, ভুলটা বুঝেছে, ভালো জিনিসটাকে বোঝার চেষ্টা করেনি। তারপর কি বলেছেন? ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আ'য়ুনুন অর্থ চক্ষু, এটাকে এক বচনে বলা হয় আইনুন। যারা একটু একটু আরবি পারেন, এটা বাচ্চাদেরকে পড়ায়, শরীরের অঙ্গের নাম যে কোনো ডিকশনারিতে বাইর করবেন। চক্ষুর আরবি হইল আইনুন, বহু বচন হইল আয়ুন। আল্লাহ চক্ষুর কথা বলেছেন। আমি তার চক্ষু দিয়েছিলাম। আমাদের সবার চক্ষু আছে না? আশপাশে অনেক মানুষ আছে, চক্ষু আছে না? চক্ষু আছে, কিন্তু আল্লাহ বলছেন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে কিন্তু দেখে নাই। এরপরে কি বললেন? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে সুস্থ, শুনতে পারতো কিন্তু শুনে নাই। আসলেও তাই, বাস্তবে মিলে যাচ্ছে। এই যে এইখানে ধরেন এই মসজিদে কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, অনেকে তো আসবে না, আরো মানুষকেও বলবে খবরদার এইখানে যাবা না, তাইলে তারে শোনা থেকে বিরত রাখলো। এই কথাটাই আল্লাহ বলেছেন যে কান আছে শোনে না, শুনলে সে না বুঝতো। আগে তো শুনবে, না হয় চোখে দেখে পড়বে, তারপরে বুঝবে, এরপরে সে না সত্য মিথ্যা যাচাই করবে। কিন্তু সে শুনবেও না কানে, পড়বেও না চোখে, ব্রেন দিয়েও অনুধাবন করবে না যে সঠিক বললো না ভুল বললো, এমনিতেই বলবে না ওইটা শোনা যাবে না, ওই কথা, ওই শেখের কথা শোনা যাবে না, ওই মসজিদের কথা শোনা যাবে না, এমনিই বলে দেবে। এই জাহান্নামে মানুষ যায়। এবার বুঝাই দিলাম যে জাহান্নামে মানুষ যাবে সবচেয়ে বেশিটা, আমি কিন্তু বলি নাই, সূরা আরাফে আল্লাহ এইভাবে সুন্দর করে বলে দিয়েছেন যে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে এই কারণে যে তার চোখ দিয়া যেটা দরকার পড়া এটা পড়েনি, সে কোরআনের পাতায় আয়াত পড়েনি, সে সহিহ হাদিস পড়েনি, সে জালজয়ী পড়েছে, ওই আরেকজন মানুষের কথা পড়েছে যে বইয়ের মধ্যে বেদাতের কথা লিখেছে, শিরিকের কথা লিখেছে, ভুল কথা লিখেছে, এইগুলা পড়েছে এইভাবে। এবার আমি আপনাদের এতক্ষণে যেটা বুঝাইতে চাইলাম সেটা হচ্ছে যে মানুষ জ্ঞানের মাধ্যমে জাহান্নামে যায়, আবার মানুষ জ্ঞানের মাধ্যমে জান্নাতে যায়। যদি তার জ্ঞান সঠিক হয়, ভালো জ্ঞান অর্জন করতে পারে, তাইলে সে জান্নাতের পথ দেখতে পাবে, তখন সে জান্নাতের পথে চলবে, জান্নাতে যাবে। যে মানুষ ইলম অর্জন করে সে কিন্তু জান্নাতের পথে চলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ হাদিসের কথা, যে যে ইলম অর্জন করে সে জান্নাতের পথ অবলম্বন করে। আর যে মানুষ ভুল জ্ঞান অর্জন করে অথবা দিন থেকে দূরে থাকে সে জাহান্নামের পথে যায়। এই কারণে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা হয় দুইটা প্রশ্ন করছিলাম, মনে আছে? একটা প্রশ্ন হইল যে ইলম কোত্থেকে শিখবো, আরেকটা হইল কিভাবে শিখবো। কিভাবে শিখবো এটা এতক্ষণ বুঝাইলাম।
হয়তো বই পড়ে চোখ দিয়ে, এই চোখটাকে কাজে লাগাতে হবে, অথবা কোনো ভালো আলিমের বক্তব্য শুনে কান কান কাজে লাগাইয়া কান দিয়ে শুনে আমরা ইলম শিখবো। এই দুইভাবে আমরা শিখতে পারলাম। এবার শিখবো কোন জায়গা থেকে? এই জিনিসটায় আমরা ভুল করে ফেলছি। আমরা মনে করেছি যে আমার হুজুর যেটা বলছেন ওইটাই আসমানের ওহী, আমার পীর সাহেব যেটা বলছেন এটা ওহী নাজিল হয়েছে আসমানের ওহীর মতো, ওনার কথা ফেলা যাবে না, এটাই হচ্ছে ইসলাম। আমার ওই অমুক একটা বই লিখে গেছে, অমুক বইয়ের মধ্যে যেটা লেখা আছে, বা আমি যেটা পছন্দ করি, আমি একজনের সাথে ভক্ত, আমি উনি যেটা বলছে ওইটাই ইসলাম। এইভাবে মানুষ দিন শিখতেছে। আর আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আমার এই কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি ইলম শিখলে এখান থেকে শিখো, এখান থেকে যা শিখবা পারফেক্ট শিখবা। পৃথিবীর এমন কোনো আলেম বাইর করেন যিনি নিজে বই লিখেছেন আর বলছেন যে আমার এই কিতাবে একটা সন্দেহ নাই? কেউ বলতে পারবে? এই কিতাব আমরা পড়তে পারি না কেন? এই কিতাবটা মানুষ পড়ে না কেন? এটাই হচ্ছে মূল কথা, যে যেখানে সঠিক ইলম আছে সেখান থেকে মানুষ দূরে আছে। আর হাদিসগুলো, এটা তো কোরআনের কথা, আর হাদিসগুলোর মধ্যে যে হাদিসগুলো আছে সহিহ, এগুলো সাধারণ মানুষ জানে না। মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ানো হয়, আর মাদ্রাসার দেয়ালের ভিতরে এগুলো সীমাবদ্ধ থাকে। আমি কিন্তু বুঝে শুনেই বলতেছি, আমরাও হাদিস পড়েছি, দার্সের মধ্যে উস্তাদ হাদিস পড়াইছেন। দেখা গেছে যে সমাজে যে ইসলাম চালু আছে, আমরা ওই ইসলাম পালন করে গেছি, কিন্তু হাদিসে যা পড়েছি হাদিসের কিতাবের মধ্যে রয়ে গেছে, এটা বাইরে গিয়ে আমল করি নাই। এবং মানুষকে বলিও নাই যে এই যে দেখেন আজকে যে আমি হাদিসের ক্লাস করলাম, এই হাদিসের মধ্যে এটা আছে, এটা করা যাবে, এটা সহি হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী এইভাবে আমল করছেন, সাহাবীরা এইভাবে করছেন, এই সাহস করে এটা কেউ বলেও নাই। যার কারণে মানুষ জানে যে না, এগুলা কিছুই নাই, এগুলা সম্পর্কে মানুষ বেখবর। এমন কোনো হাদিসের কিতাব বাইর করেন, যদিও বিষয়টা বলার না, তো প্রসঙ্গে আসলো, এমন কোনো হাদিসের কিতাব পাবেন না যেখানে আমিন সম্পর্কে হাদিস নাই, রফুল ইয়াদাইন কয়বার করবেন এ সম্পর্কে হাদিস নাই, কিন্তু এই হাদিসগুলো কিতাবের মধ্যে রয়ে গেছে। এখন কোনো মসজিদে যদি আপনি আমিন বের জেহের করেন তাহলে আপনারে বাইর করে দেবে। কেন? ওই ইলমটা তার কাছে নাই। সে যদি জানতো যে এই ইলমটা হাদিসে আছে, দলিলে আছে, তাইলে তো সে আপনারে আদর করতো, জুমা দিত, মুসাফা করতো, যে ভাই আমি তো এই হাদিসটার উপরে দীর্ঘদিন আমল করি নাই, তুমি করছো, আলহামদুলিল্লাহ, তোমারে বুকে জড়াইয়া নিলাম। সে আরো উল্টা হিংসা করে। তার কারণ কি? ওই ইলমটার কমতি আছে তার কাছে। এই কারণে এই মূল বিষয়টা হচ্ছে এই জায়গায়। এই কারণে আমি প্রায় একটা কথা বলি যে এই মসজিদের মিম্বরগুলো থেকে এবং ওয়াজের মাহফিলের নামে আমাদের দেশে যা হয়, এগুলোতে ওই আজে বাজে গল্প, কিচ্ছা কাহিনী এবং আন্তাজি কথা বাদ দিয়া যখন এই মিম্বরগুলো এবং ওয়াজের মঞ্চগুলো আল্লাহর কোরআনের কথা দ্বারা পরিপূর্ণ থাকবে, নবীর সহিহ হাদিস দ্বারা পরিপূর্ণ থাকবে, অটোমেটিক মানুষ সঠিক ইসলামটা পাওয়া যাবে। এর আগ পর্যন্ত হাজার হাজার বছর বেঁচে থাকলেও মানুষ সঠিক ইসলাম পাবে না। কোরআনের আয়াত পড়ে বুঝাইতে হবে, নবীর সহিহ হাদিস পড়ে বুঝাইতে হবে, ব্যাখ্যাটা আবার মন গড়া দিলে হবে না, ব্যাখ্যাটা দিতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, সালাফে সালেহিন যেভাবে বুঝেছেন ওইভাবে। ব্যাখ্যা উল্টাপাল্টা দিয়ে আবার মানুষকে গোমরাহ করে ফেলবে। কিভাবে? এই যে বিভিন্ন ধর্মরে ওই যে বলে না যে সব ধর্ম এক, সব ধর্মই সঠিক, একটা স্লোগান বাইর হয়েছে, এটাকে বলে ইন্টারফেইথ নামে একটা আন্তর্জাতিক সংগঠন আছে। এগুলো আপনারা অনেকে হয়তো জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। এই ইন্টারফেইথ নামে একটা সংগঠন আছে, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা এইটার উপরে প্রচুর কাজ করতেছে যে সব ধর্ম সমান, যে ধর্ম পালন করবে সেই ঠিক আছে। এটা তারা দলিল রেখে দিয়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। কিন্তু এই আয়াতের শানে নজুলটা তারা বলে না। শানে নজুলের মধ্যেই ব্যাখ্যাটা দেওয়া আছে যে কাফিররা এই প্রস্তাব দিয়েছিল যে মুশরিকরা
যে আপনি আমাদের মূর্তির ইবাদত করবেন কতদিন, আর আমরা আপনার আল্লাহর ইবাদত করবো কতদিন, তাহলে আমাদের মধ্যে একটা সমঝোতা হয়ে যাবে, আর এবার ঝগড়া ফাসাদ নাই, কিচ্ছু নাই। আর এই আয়াত নাজিল করে আল্লাহ বলে দিলেন যে আপনি কাফিরদেরকে ডেকে বলেন যে তোমরা যার ইবাদত করো জীবনেও আমি তার ইবাদত করি না। ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আর আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহর ইবাদত তোমরা জীবনেও করবে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। কিন্তু এই শানে নুজুল থেকে উপরের আয়াতগুলো থেকে আয়াত সূরা মানে বিচ্ছিন্ন করে শুধু বলে দিল তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। অথচ এই কথাটার অর্থ হচ্ছে তোমাদের ধর্ম তোমাদের মানে তোমরা ধর্ম পালন করে যেদিকে যাচ্ছ এটার পরিণাম তোমরা পাবে, তোমরা এর মাধ্যমে জাহান্নামে যাবে। আর আমি যে ধর্ম পালন করতেছি এটা আল্লাহর পক্ষ থেকে আসা, এটা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াতে আছে, সূরা আল ইমরানে আল্লাহ কি বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পৃথিবীতে যত ধর্ম আছে গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে কোনটা? ইসলাম। আবার বলেছেন যে ইসলাম বাদ দিয়ে অন্য ধর্ম তালাশ করবে লা ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণ করা হবে না। ব্যাখ্যা স্পষ্ট হয়ে গেল না? এখন যে ওই আয়াত দিয়ে বুঝাই নিচ্ছে ভুল ব্যাখ্যা দিয়া, এখন কি করবেন? এরপরে আরেক বক্তাকে দেখলাম সে বলতেছে যে যাকে আল্লাহ গুমরাহ করেন তার কোনো যার মুর্শিদ নাই, এই যে ওমাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুর্শিদা, এই যে সূরা কাহফের আয়াত, ওমাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুর্শিদা, যাকে আল্লাহ গুমরাহ করবেন তুমি তার মুর্শিদ পাবে না। এখানে আল্লাহর বক্তব্য যেটা হচ্ছে যে যার মধ্যে হেদায়েত গ্রহণের শক্তি নাই, হেদায়েত গ্রহণের ইচ্ছা নাই, ভালো হইতে চায় না, খারাপের পথে যেতে চায়, তাহলে তো আল্লাহ তাকে হেদায়েত দিবেন না। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেন, দুনিয়ায় কোনো পথ প্রদর্শক নাই তাকে হেদায়েত দিবে, কারণ সে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে। এই মুর্শিদ মানে পথ প্রদর্শক, এই মুর্শিদ শব্দটাকে মানুষ কি করছে, কোনো এক পীর সাহেবের উপরে লাগাই দিছে যে মুর্শিদ মানে পীর সাহেব, যার মুর্শিদ নাই তার হেদায়েত নাই, এইভাবে ব্যাখ্যা করে মানুষকে বোঝাচ্ছে। ভুল ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। এই কারণে আমি যেটা বুঝাইতে চাইলাম এতক্ষণ, যে ইলম অর্জন করতে হবে কোরআনের আয়াত থেকে, ইলম অর্জন করতে হবে নবীর সহিহ হাদিস থেকে, আর ব্যাখ্যাটা নিতে হবে সাহাবায়ে কেরাম সালফে সালেহিন থেকে, আর শিখতে হবে চোখ দিয়ে পড়ে আর না হয় কান দিয়ে শুনে। ক্লিয়ার হয়েছে কথা? নতুবা যদি এর ব্যতিক্রম হয়, এই যে যেটা হচ্ছে বর্তমানে, চোখ দিয়েও দেখতে রাজি না, কান দিয়েও শুনতে রাজি না, ব্রেন দিয়েও অনুধাবন করতে রাজি না, আল্লাহ বলছেন লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, সব অঙ্গের উপরে আমি যত নিয়ামত আছে সব কিছুর উপরে আমি প্রশ্ন করব। সব কিছুর উপরে আমি প্রশ্ন করব তোমরা কি করেছো। এই চোখ দিয়ে আমি কি দেখছি আল্লাহ প্রশ্ন করবেন, কান দিয়ে কি শুনছি আল্লাহ প্রশ্ন করবেন, ব্রেন দিয়ে কি অনুধাবন করছি আল্লাহ প্রশ্ন করবেন। এই জন্য আমাদের দরকার হচ্ছে আগে কোরআন থেকে ইলম অর্জন করা, এটার ব্যবস্থা করবেন। আমি সবসময় আসিও না বা আসার সুযোগও হয়তো হবে না, এখানে আপনারা যারা আসছেন আমার একটা দাবি আছে, আমি আপনাদের সহযোগিতা করব। আপনারা সপ্তাহে একদিন হলেও কোরআনের একটা পাঠ চক্রের ব্যবস্থা করবেন। কোরআনের একটা সূরার উপরে, একটা আয়াতের উপরে যে মোটামুটি পারে এরকম একজন দিয়ে আমি কিছু কিতাব দেব, সূরার শাব্দিক অনুবাদ সহ আছে, আমি পাঠাবো, যোগাযোগ করবেন। সপ্তাহে একদিন এই কোরআনের তালিম শুরু করেন। যেদিন কোরআনের তালিম শুরু হবে মসজিদে মসজিদে এবং কোরআন মানুষ বুঝতে শুরু করবে, ওই দিন মানুষ কোরআন শুনে মজা পাবে। ওই দিন আর ওই সুরের বক্তাকে খুঁজবে না মানুষ, ওই দিন আর কিচ্ছার বক্তাকে শুনবে না মানুষ। এখন তো মানুষ কোরআনের জ্ঞান জানে না বিদায় এখন কোরআন দিয়ে বক্তব্য দিলে মানুষ মজা পায় না। মানুষ কি বলে, কয় এইটা কি বক্তা, এটা সুরও দেয় না, কোনো মজাও লাগে না, অথচ সে কোরআনের কথাই বলতেছে। এই সমাজটা হয়ে গেছে এরকম, মানে বুতা হয়ে গেছে, ব্রেনটা কি হয়ে গেছে, বুতা। বুথা বুঝেন তো, বুতা দাও বুঝেন, একটা দাও দিয়ে আপনার কাটতে কাটতে তখন আর কাটে না, তখন এই দুষটা কি দাওর নাকি দা, মানে এটা তো ধার দেওয়া হচ্ছে না দেখে কাটতেছে না, বুতা হয়ে গেছে। এই ব্রেন গুলা বুতা হয়ে গেছে। এটা আল্লাহ বলেছেন কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, পাপ করতে করতে অন্তরে মরিচে পড়তে পড়তে অন্তর একেবারে কালো হয়ে গেছে, ইলিম আর ধরে না অন্তরে। এবার আসি মূল কথায়, বলছিলাম সূরা কাহফ এর শেষ রূপ নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন 102 নম্বর আয়াতে,
আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুসুলা। কিছু মানুষ আছে, কথা খেয়াল করবেন, কিছু মানুষ আছে এরা আল্লাহকে বাদ দিয়ে, কারে বাদ দিয়ে? আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে, আল্লাহর বান্দাদেরকে অথবা আল্লাহর সৃষ্টি যারা আছে তাদেরকে তারা মাবুদ বানায়, তাদের ইবাদত করে। খুব খেয়াল করবেন কথাটা, এই সময়ের সাথে এটা খুব দরকারি কথা। সূরা কাহাফ এর 102 নম্বর আয়াত থেকে কথা বলছি। আল্লাহ কি বললেন? আফাহাসিবাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা কি এটা মনে করে যে আইয়াত্তাখিযু, তারা গ্রহণ করবে, ইবাদি, আমার বান্দাদেরকে, মিন দুনি, আমাকে বাদ দিয়ে, আউলিয়া, অভিভাবক, ওলি। মুশরিকদের সময়, আগের যুগে কিছু মুশরিক ছিল, এরা ফেরেশতার ইবাদত করত। তারা ফেরেশতারে আল্লাহর কন্যা সন্তান বানাই দিত। আল মালাইকা বানাতুল্লাহ, যে ফেরেশতা আল্লাহর কন্যা সন্তান, এটা বলে তারা শিরকে লিপ্ত হয়ে গেছে। কিছু মানুষ ছিল ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিদের মধ্যে একটা গ্রুপ ছিল, তারা উযাইর একজন নবী ছিলেন, তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছিল। খ্রিস্টানদের মধ্যে আরেকটা দল ছিল ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, তারা মারিয়াম আলাইহিস সালাম এর সন্তান ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়েছিল, পুত্র বানিয়েছিল। এইভাবে মানুষ কি করেছে? আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিশায় দিছে। আর এখনো মানুষ ওই ধারায় অনেকে আছে। আবার অনেকে কি করেছে? হাতে গড়া মূর্তি বানিয়ে এগুলোর পূজা করে, এগুলোর ইবাদত করে, আরাধনা করে। তাদের ধারণা কি জানেন? এখন এখানে এর পরের আয়াতে খুব সুন্দর মজার একটা কথা আছে। কোনো মানুষ, খুব ভালো করে মনে রাখবেন, কোনো মানুষ এমনি এমনি কিচ্ছু করে না। একটা কাজও মানুষ আপনার এই কষ্টের কাজ, বিশেষ করে ইবাদতের কাজ, ধর্ম পালনের কাজ এমনি এমনি করে না। তার একটা বুঝ মাথায় ঢুকে তারপরে ওটা করে। আল্লাহ রসুলের সময়ও মানুষ মূর্তি পূজা করতো, জানেন আপনারা? কাবা ঘরে কতটা মূর্তি ছিল? 360 মূর্তি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কওম মূর্তি পূজা করতো, মনে আছে? তিনি সব মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন, একটারে বাদ দিয়ে। একটা রাইখা দিছিলেন না বড়টারে, তো এইটারে রাইখা দিছিলেন ওরে দিয়া ওদেরকে গায়েল করার জন্য। ওরা মেলা থেকে আসার পরে দেখলো যে সব মূর্তি ভাঙ্গা। তখন তো তারা সন্দেহ করছে ইব্রাহিমকে যে উনি তো এগুলার বিরোধিতা করে দিলে উনি ভাঙছে। তো উনি ওনাকে ডাকাইলো যে তুমি কি এগুলা ভাঙছো, এই যে তুমি তো এগুলা সমালোচনা করো। তিনি একটু ঘুরাইয়া কথা বললেন যে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহু, ওই যে তোমাদের বড়টা এটা করছে, তোমরা ওরে জিজ্ঞাসা করো। হ্যাঁ, তিনি একটু ঘুরাইয়া এইভাবে উত্তর দিলেন যে তাদেরকে দিয়ে তাদেরকে গায়েল করার জন্য। তখন তারা আসল কথাটা বইলা দিল। হ্যাঁ, আসল কথাটা বললো যে ও কি করে কথা বলবে, ও তো কথা বলতে পারে না। তখন তিনি সাথে সাথে বললেন যে তোমরা ওর ইবাদত করো কেন, যে কথাই বলতে পারে না। তাইলে বোঝা গেল মূর্তি পূজা ইব্রাহিম আলাইহিস সালামের সময় হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল, আজ পর্যন্ত আছে, হয়তোবা কিয়ামত পর্যন্ত কতদিন থাকে এক আল্লাহই ভালো জানে। এখন একটা কমন কথা, এরা কি না বুঝে করতেছে? এটা লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা খরচ হয় না? এটা কি না বুঝে করতেছে? তাদের একটা বুঝ আছে। এই বুঝটা কি কোন তো কেউ বলতে পারবেন? যে কোন বুঝের কারণে, কোন ভালো তারা দেখেছে এর মধ্যে যে এই কারণে আমরা এদের ইবাদত করতেছি? এই ভালোটা হচ্ছে তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কোরআন মাজিদের 2 জায়গায় আল্লাহ এই কথাটা বলেছেন যে তারা মূর্তির ইবাদত করে এই জন্য যে তারা মনে করে যে আমরা সরাসরি আল্লাহর কাছে যেতে পারবো না, এই মূর্তি হচ্ছে আমাদের ভায়া। হ্যাঁ, এটা হলো মাধ্যম। যা অনেক মানুষ আছে যারা মনে করবে যে আমার পীর সাহেব হচ্ছেন ভায়া, এটা মাধ্যম। তারা মাধ্যম হয়ে আল্লাহর কাছে যেতে চায়। আর আল্লাহর কথা হচ্ছে আমার কাছে কোনো মাধ্যম লাগে না, আমি আর আমার বান্দা, মাঝখানে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ।
ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব, আমার বান্দা যখন আমাকে ডাকে, আমার কাছে চায়, আমি তার কাছে, আমি সরাসরি তার কথার জবাব দিতে পারি, তার দোয়া আমি কবুল করতে পারি। তাহলে এই মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে কেন? যে ওর মাধ্যম ধরে সে আল্লাহর কাছে যেতে চায়। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে তারপরে বিশ্লেষণ করতেছেন যে যারা আমাকে বাদ দিয়ে আমার বান্দাদেরকে রব বানাইছে, তাদের ইবাদত করে। কালকে না পরশুদিন দেখলাম যে এমনও মানুষ আছে যারা সিজদা নেয়, বসে আছে, মানুষ এসে তাকে সিজদা দিচ্ছে আর হাদিয়া দিচ্ছে, ও কিছুই বলতেছে না। আশপাশে অনেক লোক আছে, কিছুই বলতেছে না। অথচ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর আর কারো জন্য সিজদা করা জায়েজ নাই, হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ থাকতো, তাহলে পরের কথাটা কি? আমি স্ত্রীদেরকে নির্দেশ দিতাম তোমরা স্বামীদেরকে সিজদা করো, যদি জায়েজ থাকতো। জায়েজ নাই বিদায় এই নির্দেশ নাই। তাহলে ওই লোকটা ইবাদত নিচ্ছে, যাকে সিজদা করতেছে, একে বলা হয় তাগুত। যে আল্লাহর ইবাদত রে নিজে নিয়ে নেয়, আল্লাহকে বাদ দিয়ে মানুষ যার ইবাদত করে, ওইটাই হচ্ছে তাগুত। ওটাকে অস্বীকার করতে হয়, নাইলে ঈমান হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর বান্দাদেরকে বা অন্যান্য মূর্তি এই সেই বানিয়ে যারা ইবাদত করে, তুমি তাদেরকে দেখেছো? ইন্না আ'তাদনা জাহান্নাম। এই ধরনের কাফির যারা হয়ে গেছে, এই কাজ যারা করে, এরা কাফির হয়ে গেছে, এরা মুশরিক হয়ে গেছে। এদের জন্য আমি কি রেখেছি? জাহান্নাম রেখেছি, এরা জাহান্নামে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আরেকটা কথা বলেছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাযীনা দাল্লা, এই আয়াতটা ভালো করে শিখে আজকে চলে যাবেন। এই একটা আয়াত শিখতে পারলে খুতবায় আসা সার্থক হবে। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম, দাল্লা অর্থ বুঝেন বিফলে গেছে, বেকার গেছে। আমরা বলি না সারাদিন কাজ করলাম, কাজটা বেকার গেছে। ধরেন আপনি সারাদিন একটা কাজ করলেন, সন্ধ্যাবেলায় শূন্য, কোনো ফলাফল হইল না, তখন কি করবেন? বেকার। আল্লাহ বলছেন আল্লাযীনা, যাদের দল্লা বেকার চলে গেছে, সা'য়ুহুম, সা'য়ুন মানে কি? চেষ্টা, প্রচেষ্টা। এই যে আমরা এখানে ইবাদত করতে আসছি না, এটা আমাদের প্রচেষ্টা। মানুষ যে কাজ করে, যে আল্লাহর ইবাদত বন্দেগী যেটা করে, এটা তার প্রচেষ্টা। যাদের প্রচেষ্টা কি হয়ে গেছে? দল্লা, বেকার হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যা আমল করেছিল সব বাতিল হয়ে গেছে। এরপরের কথাটা কি? ওহুম ইয়াহসাবুন, তারা মনে করত আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করে যাচ্ছে। কি বুঝলেন? এই আয়াত না বুঝলে কেউ জিন্দেগিতে বেদাত ছাড়তে পারবে না। কথা বলছেন মুরব্বী? এই আয়াত না বুঝলে জিন্দেগিতে কোনো মানুষ বেদাত ছাড়তে পারবে না। এই আয়াতটা হচ্ছে বেদাতের আয়াত, যে তার আমল বাতিল হয়ে যাচ্ছে, সে এর কোনো সওয়াব পাবে না, কিন্তু সে মনে করতেছে আমি ভালো কাজ করতেছি। যারা মিলাদ করে তারা কি এটাকে খারাপ গুনার কাজ মনে করে? করে তারা তো নবীর প্রেমে পাগল হইয়া করে। নবীর প্রেম কি খারাপ জিনিস মনে করলেন? পার্থক্য তো হইল যে নবীর প্রেম দেখানোর পদ্ধতিটা কি, এই জায়গায় পদ্ধতি হয়ে গেছে দুইটা। তারা আবিষ্কার করেছে যে কয়েকজন জমতে হবে, ইয়া নবী সালাম আলাইকা পড়তে হবে, মিষ্টি খাইতে হবে, কতক্ষণ দাঁড়াইয়া থাকতে হবে, এটা একটা পদ্ধতি। এইভাবে তারা নবীর প্রেম দেখাচ্ছে। অথচ ইয়া নবী বলে আল্লাহ নবীকে কোরআন মজিদে একবারও ডাকেননি। আল্লাহর নবীকে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী বলে ডাকেননি, এটা বেয়াদবি। এই অমুক, এইভাবে আল্লাহ অন্য নবীদেরকে ডেকেছেন এইভাবে, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা কোরআন মজিদে একবারও পাবেন না ইয়া নবী বলে ডেকেছেন। তিনি ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এইভাবে ডেকেছেন। এই যে ইয়া নবী কইয়া যে আপনার হে নবী, এই যে বানানো হইল, এখন তারা কি করতেছে?
নবীর প্রেমে পাগল হইয়া তারা এটা করতেছে, তাহলে তারা ভালো কাজ করতেছে, তাদের দৃষ্টিতে এটা ভালো কাজ। যে মানুষটা তার বাপ মারা গেলেন 3 দিনের দিন হাফিজ সাহেবদেরকে ডাকলো, ডাইকা খতম পড়াইলো, তাদেরকে দাওয়াত খাওয়াইলো এবং হাদিয়া দিল, সে কি মনে করছেন ওই কাজটা খারাপ মনে করে করছে? সে তো তার বাপ মারে জান্নাতে দেওয়ার জন্য এটা করছে। এই কথাটাই তো আল্লাহ বলেছেন, ওহুম ইহসিনুনা ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যে যত বেদাতি কাজ চলতেছে, যত ওই ইসলামের কাজ মানুষ ইসলাম মনে করে করতেছে, সব কাজ তারা ভালো কাজ করতেছি মনে করে করতেছে। আপনি বলবেন ফরজ সালাতের পরে সালাম ফিরিয়া সম্মিলিতভাবে মোনাজাত ধরা বেদাত, অসম্ভব ব্যাপার। তারা বলবে যে না, এটা তো ভালো কাজ, আল্লাহর কাছে চাইতেছি, দোয়া করতেছি, এটা কি নিষেধ আছে নাকি? এটা খারাপ কাজ কে বলবে? কিন্তু ধর্মের একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা আমরা বুঝতে পারিনি। ধর্মের মূল মন্ত্রটা কি জানেন? আপনি যত জিনিস পৃথিবীতে আছে খাওয়ার, আপনি নিষেধ না থাকলে সব খাইতে পারবেন। কথা বুঝছেন? এই পৃথিবীতে যত জিনিস আছে পরিধান করার, নিষেধ না থাকলে সব পরিধান করতে পারবেন। এই পৃথিবীতে যত জায়গা আছে যাওয়ার, নিষেধ না থাকলে সব জায়গায় যাইতে পারবেন। কিন্তু নিষেধ না থাকলেও দলিল ছাড়া একটা কাজ করতে পারবেন না। সেটা কি? আরো জ্ঞান চর্চার দরকার আমাদেরও। এটার নাম হচ্ছে ইবাদত। এটার নাম কি? ইবাদত। ইবাদত নিষেধ না থাকলে করতে পারবেন, এই পারমিশন নাই। আমি এই কালারের পাঞ্জাবিটা পরতে পারবো কিনা যদি নিষেধ না থাকে, তাহলে আমি বুঝে নেব যে এটা আমার অনুমতি আছে। কিন্তু আমি একটা ইবাদত করব, নিষেধ নাই, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত নবী অথবা সাহাবায়ে কেরাম থেকে আমি রেফারেন্সের মাধ্যমে জানতে পারবো যে এই ইবাদতটা হয় নবী করেছেন না সাহাবায়ে কেরাম করেছেন, এদের মাধ্যম থেকে এটা আসছে। এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো কাজ ইবাদত হবে না। এই ধর্মের মূল মন্ত্র এটা মানুষ বুঝেনি। মানুষ বলে কি, নিষেধ তো নাই, কাজটা তো ভালো। কি বুঝলেন? নিষেধ তো নাই, কাজটা তো ভালোই লাগতেছে, এটা তো খারাপ কাজ কি? দোয়া করলাম, আল্লাহর কাছে চাইলাম, এখানে খারাপের কি আছে? কিন্তু দেখতে হবে যে এই ভালো কাজটা নবী এইভাবে করছেন কিনা, নবী তার সাহাবীদের নিয়ে এইভাবে করছেন কিনা। যদি ওই জায়গায় প্রমাণিত হয়, তাহলে আজও এটা ইবাদত হবে, কিয়ামত পর্যন্ত ইবাদত হবে। আর নবীর সময়ে ওইটা যদি সাব্যস্ত না হয়, হাজার ভালো লাগুক, হাজার নিষেধ না থাকুক, ওইটা ইবাদত হবে না। এই দুনিয়ার জিনিস ব্যবহারের ক্ষেত্রে আর ইবাদতের ক্ষেত্রে এই জায়গায় পার্থক্য, এই জায়গায় মানুষ বুঝে না। এই জন্য এখানে বলা আছে যে তারা কি মনে করে, ভালো কাজ মনে করে এগুলো করে থাকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই ধরনের কাফির যারা হয়, যারা এই ধরনের কাজ করবে, উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাহি, এই ধরনের কাজ যারা করে, কুফরি যারা করবে, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে, আল্লাহর সাক্ষাৎকে যারা অস্বীকার করবে, আল্লাহ বলছেন ফাহাবিতাত আমালুহুম। এই কথা বলো না, হাবিতাত অর্থ কি বুঝেন? হাবিতাত আমালুহুম আল্লাহ বলেছেন। হাবিতা মানে কি? ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। তাদের আমল নষ্ট হয়ে যাবে। তারপরের কথাটা অনেক মারাত্মক। কি? ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এই মানুষগুলোর জন্য আমি কিয়ামতের দিন দাড়ি পাল্লাই কায়েম করব না। নাউজুবিল্লাহ। 60-70 বছর ইবাদত করতে করতে আমি মুরব্বী হয়ে গেছি, আমার দাড়ি পেকে গেছে, এতদিনের ইবাদতের মহব্বত কেমনে ছাড়ি? আর আল্লাহ বলতেছেন, বান্দা তুমি তো আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, অনেক কষ্ট করে পরিশ্রম করে ইবাদত করেছো, কিন্তু তুমি তো চলে গেছো জাহান্নামে। কারণ কি? তোমার ইবাদতের আমি ওজনই করব না, তুমি তো মানদণ্ড না বুঝে ইবাদত করেছো। এই হলো বিষয়টা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা জাযাউহুম জাহান্নাম, তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, তারা কুফরি করেছে এবং আমার আয়াতকে এবং আমার রাসূলকে ঠাট্টার বিষয় বানিয়েছে। এই যে এখন আসলো এই বিষয়টা, এখানে আরো অনেক কয়েকটা বিষয় পাওয়া যাবেন যেগুলা নিয়ে গোলমাল হয় মানুষের মধ্যে বেশি। কোনো একটা বিষয় বাজলেই রাসূলকে নিয়ে কথা উঠে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে। কোনো বিষয়ে
চক্রান্ত যখন শুরু হয় কোরআনকে নিয়ে শুরু হয়। এই যে এখন শুরু হয়েছে না, একটা পূজা মণ্ডপের মধ্যে কোরআন পেয়েছে, হ্যাঁ, তো এইভাবে কোরআন অবমাননা করে আসলে কি বোঝানো হচ্ছে? এটা হয়তো চক্রান্ত করে দাঙ্গা বাজানোর জন্য এই কাজটা করা হচ্ছে। আর যদি এটা কোরআনকে অবমাননা করার জন্যই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ওই কাজটা খারাপ করছে। আরেকটা জিনিস এখানে আমাদের বুঝতে হবে, পর ধর্মের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, একটা আয়াত পড়ে শোনাই। সূরা আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে মানুষ যাদের ইবাদত করে। আমাদের ধর্ম কি শিখায় দেখেন, আল্লাহ বলছেন তোমরা ওদেরকে গালি দিও না। কেন? ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, ওরা না জেনে আবার আল্লাহকে গালি দিবে, তোমাদের রবকে গালি দিবে, তোমরা ওদেরকে গালি দিও না। তারপরে কি বলছেন, এই কথাটা আমরা অনেকে জানি না। আল্লাহ বলছেন, কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম, আমি প্রত্যেক উম্মতরে তার কাজকে সুন্দর দেখাই। তার কাছে যে মূর্তির পূজা করে তার কাছে মূর্তি পূজাই সুন্দর মনে হয়, যে পীর পূজা করে তার কাছে পীর পূজা সুন্দর মনে হয়, যে কবরের পূজা করে তার কাছে কবর পূজা সুন্দর মনে হয়, যে পাথরের পূজা করে তার কাছে পাথর পূজা সুন্দর মনে হয়। এরপরে আল্লাহ বলছেন, সুম্মা ইলা রব্বিহিম মারজিউহুম, একটা দিন আসবে যে যার ইবাদত করতেছে করুক, আমি তো সত্য বলে দিয়েছি। এবার না বুঝে না শুনে যদি কেউ কাউকে ইবাদতের মালিক বানাক, মূর্তি পূজা করতে চায় করো, আল্লাহ জোর করে টেনে নেবেন না। কিন্তু আল্লাহ এখানে বলে দিচ্ছেন যে একটা দিন আসবে যেদিন তাদের সবাইকে আমার কাছে আসতে হবে। তারপর কি হবে? ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন, ওরা যা কিছু করেছে আমি সেই দিন তাদের সত্য মিথ্যা যাচাই করে তাদেরকে দেখায় দেব। কি কথা বলছেন দেখছেন? এই জন্য এইভাবে কোরআনকে অবমাননা করে কি কেউ মনে করে যে কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে? সারা পৃথিবীতে যত কোরআন আছে ধরেন কেউ পোড়ায় দিল, তার মানে কি কোরআন শেষ হয়ে যাবে? অবশ্যই না। এটা ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, যাদের ইলম আছে, যারা কোরআনের হাফিজ আছে, তাদের অন্তরের মধ্যে আল্লাহ গেঁথে রেখেছেন। সুবহানাল্লাহ, এটা হৃদয়ের মধ্যে গাঁথা আছে, এটা কখনো চলে যাবে না। আল্লাহ বলছেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকির, এটাকে আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটার হেফাজত কিভাবে করতে হয় আমি আল্লাহ জানি। তুমি কয়টা কোরআন নষ্ট করবা? কয়টা কোরআন তুমি পোড়ায়া দেবা? হ্যাঁ। এরপরে আল্লাহ আরো বলেছেন সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াতে, লা ইয়াতিহিল বাতিল, এই কোরআনের কাছে বাতিল আসতে পারবে না, মিন বাইনি ইয়াদাইহি, সামনের দিক থেকে, ওয়ালা মিন খালফিহি, পিছনের দিক থেকে, তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটা প্রশংসিত আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে, এটা পাহাড়ের ভিতরে আছে, বাতিল এসে কখনো এটাকে ধ্বংস করে দিতে। এই কাজটা তো আজকের নতুন না। নবী যখন কোরআন তিলাওয়াত করতেন তখন কোরআনের প্রতি মানুষ মুগ্ধ হইয়া ইসলাম গ্রহণ করত। তখন কাফিররা একটা পরামর্শ করলো, এক কাজ করো, নবী যখন কোরআন পড়বে তখন তোমরা বাঁশি বাজানো শুরু করবা, গান বাজনা শুরু করবা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون, তাহলে তোমরা কি হইবা? জয়লাভ করতে পারবা। বুদ্ধিটা দেখেন, ওই যে বলছিলাম বুদ্ধি তো মানুষ খাটায়, কিন্তু আসল কাজে খাটানো আর নকল কাজে খাটানো। ওরা নকল কাজে বুদ্ধিটা কেমনে কাটাইছে দেখেন, যে কোরআন নবী পড়ে আর নবীর কোরআনের কথা শুনে মানুষ মুসলমান হয়ে যায়। তোমরা এক কাজ করবা, কি করবা? যখন নবী কোরআন পড়ে তখন তোমরা গোলমাল সৃষ্টি করবা, গান বাজনা শুরু করবা, হই হুল্লা শুরু করবা, এইভাবে তোমরা জয়লাভ করবা। এই পদ্ধতি তারা নকল বুদ্ধি দিয়া বাইর করছিল। কিন্তু এই নকল বুদ্ধি কি কোনো কাজে লাগছে? এই কোরআন শুনেই তো মানুষ মুসলমান হয়ে গেছে। এখন এই নকল বুদ্ধি কোরআনরে ধ্বংস করার জন্য, কোরআন থেকে মানুষকে ফিরানোর জন্য যত নকল বুদ্ধি থাকো কি হবে না? কোনো কাজ হবে না। আল্লাহ বলছেন যে যারা আমার আয়াতকে, আমার নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে। এরপরে কি বলেছেন? যে যালিকা জাযাউহুম জাহান্নাম, এটা আগে ডিক্লেয়ার দিয়েছেন, জাহান্নাম আমি তাদের জন্য তৈরি করে রেখেছি,
যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে ঠাট্টা করে, আমার আয়াত নিয়ে ব্যঙ্গ করে ঠাট্টা করে। ফলাফল তো আল্লাহ জানাই দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন তিনটা আয়াত, এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা কাজের কথা বলে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের কথা বলছেন। জান্নাতুল ফিরদাউস বুঝেন, উঁচু মানের জান্নাত, সবচেয়ে আলা দরজার যে জান্নাত, এটার নাম কি? জান্নাতুল ফিরদাউস। এখানে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের কথা বলেছেন, আর আগে দুইটা কাজের কথা বলেছেন। কি কি? ইন্নাল্লাযিনা আমানু, ঈমান ঠিক করা লাগবে। ঈমানের মধ্যে বেজাল থাকলে জান্নাতুল ফিরদাউস হবে না। ঈমানের মধ্যে শিরিক থাকলে জান্নাতুল ফিরদাউস হবে না। ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর, সৎ কর্ম করা লাগবে। সৎ কর্ম কোনটা? নবীর সুন্নত অনুযায়ী যে আমল করে গেছেন নবী, তার পদ্ধতি অনুযায়ী নেক আমল করা। নিজের মতো করলে হবে না। সব নিজের মতো করা যায়, ইবাদত নিজের মতো করা যায় না। আপনি যেমনি ইচ্ছা আপনার ঘর বানান, কেউ বাধা দিবে না, কিন্তু ইবাদত সব হুবহু নবীর তরিকায় করা লাগে। যারা ঈমানকে নির্ভেজাল রাখতে পারবে, শিরিক থেকে মুক্ত রাখতে পারবে, যারা সুন্নত মোতাবিক নেক আমল করতে পারবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ বলছেন আমি তাদেরকে মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি বললেন? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তারা সেখানে চিরকাল অবস্থান করবে, সেখান থেকে তারা বের হতে চাইবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণাবলীর কথা বললেন। কি বললেন? এটা হচ্ছে 109 নম্বর আয়াত। 110 নম্বর আয়াতে গিয়া সূরা শেষ হয়ে যায়। 109 নম্বর আয়াতে বললেন, কুল, আপনি বলুন তো, আমি যে এতগুলি কথা বললাম, আমরা শুরু থেকে কি শুনলাম? যারা কুফরি করেছে, আফা হাসিবাল্লাযিনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, আল্লাহ তাদেরকে কোথায় দিবেন? জাহান্নামে। যারা আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদেরকে কোথায় দিবেন? জাহান্নামে। এরপরে আল্লাহ বললেন জান্নাতুল ফিরদাউস কাদের জন্য? যারা নির্ভেজাল ঈমানওয়ালা হবে, যারা নির্ভেজাল সুন্নাহ মোতাবিক আমলওয়ালা হবে। এরপরে আল্লাহ বলছেন যে শোনো, এই কথাগুলো কার তোমরা জানো? এরে চিনছো? যে এই বাণীগুলো দিলেন, যে বক্তব্যটা তোমরা শুনলা, তোমরা তো এই বক্তব্যের ওজন ধরতে পারো নাই। এই কথাগুলো কার কাছ থেকে আসছে তোমরা শুনবা এবার? এবার আল্লাহ বলছেন 9 নম্বর আয়াতে, 109 নম্বর আয়াতে, কুল, আপনি বলুন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি। সাগর, সাগরের কথা বললেন। আপনারা এটা ছোটকালে পড়েছেন। এই পৃথিবীর কয় ভাগ জল আর কয় ভাগ স্থল? হ্যাঁ, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তার মানে পানি বেশি, মাটি কম, দরিয়া সাগর বেশি। আল্লাহ বলছেন যে অন্য আয়াত মিলাইলে আমরা একসাথে ব্যাখ্যা পেয়ে যাব যে এই পৃথিবীতে যত সাগর আছে, সব সাগরকে আপনি কালি বানাইলেন। আর পৃথিবীতে সাজার যত গাছ আছে, সব গাছকে কেটে কেটে কলম বানাইলেন। আল্লাহ বলতেছেন যে তোমার ওই সাগরের কালি শেষ হবে, ওই সমস্ত পৃথিবীর কাটা গাছের কলম লিখতে লিখতে কলম ক্ষয় হয়ে ফুরিয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, তোমার রবের কালিমা শেষ হবে না। সুবহানাল্লাহ। এবার কার কথা এগুলা বুঝলেন? কত মহান যে তিনি, তার এই মহানতা বুঝাইতে যাইয়া এই উদাহরণটা এখানে দিলেন যে তুমি বলো, যদি সাগর কালিতে পরিণত হয়, তাহলে আল্লাহর কালিমা শেষ হওয়ার আগেই সাগর শেষ। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, সাগর আরেক সাগর হবে, আরেক সাগর আবার সাগর হবে, আবার সাগর আরেক সাগর হবে, হইতেই থাকবে, কিয়ামত চলে আসবে, তোমার রবের কালিমা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এত মহান আমাদের রব। এবার সব শেষ আয়াতে আল্লাহ সমসাময়িক একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রশ্নটা কি জানেন? আজকাল এটা নিয়ে তো তুলপাড় শুরু, এখন অনেকটা থামছে,
আল্লাহ নবী নূরের না মাটির? এই যে প্রশ্নের উত্তর সূরা কাহফের 10 নম্বর আয়াতে আছে। ওই যে বলছিলাম না যে ইলম নিতে হবে কোরআন থেকে, ব্যাখ্যাটা নিতে হবে নবী এবং সাহাবায়ে কেরাম থেকে, সালাফদের থেকে, নিজে ব্যাখ্যা করলে হবে না। এখানে আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী, আপনি মানুষকে বলে দেন, আপনাকে নিয়ে তো মানুষ চিন্তায় পড়ে যাবে। কাফিরদের মুশরিকদের তো একটা প্রশ্ন ছিল এটা, যে উনি নবী যদি হয় তাইলে মানুষ কেন হলো, ফেরেশতা হইল না কেন? মানুষ নবী হয় কি করে, এটা মাইনা নিতে পারে না মানুষ। আরো কি বলছিল জানেন? উনি একজন সাধারণ মানুষ নবী হয় কি করে? ওর তো বাড়ির স্বর্ণের ছাদ নাই, বড় বড় বাগান নাই, বিশাল ধন সম্পদের বহর নাই, উনি নবী হয় কি করে? আচ্ছা গেল, এরপর কোথায় হাত দিছে জানেন? আচ্ছা নবী যদি হয় বাজার করে কেন? ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, বাজারে যায় কেন? নবী বাজারকারী কি করে হয়? আরো কি বলছে জানেন? মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম, খাবার খায় কেন? নবী হলে তো খাবার বন্ধ থাকবে, উনি তো অলৌকিকভাবে বেঁচে থাকবেন, ওর খাবারের দরকার হয় কেন? সব কথার উত্তর আল্লাহ কিভাবে দিয়েছেন জানেন? যে পৃথিবীতে যদি ফেরেশতা থাকতো, মানুষকে আমি যদি ফেরেশতা বানাইতাম, তাহলে তো আমি ফেরেশতাকে নবী বানাইয়া পাঠাইতাম। কিন্তু ফেরেশতা যদি ফেরেশতার বৈশিষ্ট্য নিয়ে থাকে, তাহলে মানুষকে দিন শিখাবে কি করে? তাইলে তো মানুষকে দিন শেখানোর জন্য মানুষ নবী হওয়াই যথার্থ, যাতে সব জীবনের সব কিছুতে তার পদার্পণ থাকে। এবার আল্লাহ বলছেন যে আপনি বলুন ইন্নামা আনা, নিশ্চয় আমি, নবী নিজেকে বলতেছেন নিশ্চয় আমি বাশার। বাশার বোঝেন? মানুষ। আবার মানুষ এই বাশার বলে শেষ নয়, খুব খেয়াল করলে এই কথাটা একেবারে নিমিষে এই প্রশ্নটার সমাধান হয়। বাশার বলার পরে কথাটা শেষ নয়, এরপরে আর একটা কথা লাগাই দেওয়া হয়েছে। কিটা? মিসলুকুম, আমি মানুষ। আবার বলছেন তোমাদের মতো মানুষ। চিন্তা করছেন? আমি মানুষ, নবী নিজেকে বলতেছেন আমি অন্য কিছু না, আমি জিন না, আমি ফেরেশতা না, আমি অন্য কিছু না, আমি মানুষ। আবার কেউ সন্দেহ করতে পারে যে আপনার কাছে ওহী আসে, তাইলে আপনি মনে হয় অন্য ধরনের কোনো মানুষ না। তিনি বলতেছেন মিসলুকুম, তোমরা যেমন মানুষ, হাত পায়ের রক্ত মাংসে গড়া, আমিও এই একই মানুষ। কিন্তু তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে আসমান থেকে ওহী আসে, আর তোমাদের কারো কাছে ওহী আসে না। পার্থক্যটাই। সমাধান পাইছেন এবার? তাহলে নবী নূর হেদায়েতের, কিসের? হেদায়েতের নূর। তিনি মানুষকে আলো দেখান, এই দৃষ্টিতে তিনি নূর। আর সৃষ্টিগতভাবে তিনি আমাদের মতো মানুষ ছিলেন। এই কথা যে বলতে সাহস করবে না, ওর ইমানে সমস্যা আছে, ওর ইমান ঠিক হয়নি এখনো। আমাদের নবী আমাদের যেভাবে রক্ত মাংস দিয়ে মাটি থেকে আল্লাহ বানাইছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ এইভাবেই সৃষ্টি করেছেন। আর নবীদের বৈশিষ্ট্য হলো তাদের কাছে ওহী আসে, আর যারা নবী নয় তাদের কাছে ওহী আসে না। সমাধান এখানে শেষ। এরপরে সব শেষে কি কথা বলা হইল? কি ওহী আসে? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে সব শেষে আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি। শোনো, এতক্ষণ যে বক্তব্য শুনলা, সব কথার সার কথা আমি বলে দেই। দুনিয়ার মানুষের মধ্যে যে আমার সাক্ষাৎ চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে তার রবের সাথে মিলতে চায়, তার দুইটা কাজ করা দরকার। কয়টা? ফালিয়ামাল আমালান সালিহা, ঈমানের সাথে নেক আমল করতে থাকবে, এটা একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতে সে কাউকে শরীক করতে পারবে না। কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। এখন যে আমরা শরীক করতেছি, যিনি কবরে শুয়ে আছেন তার কাছে কিছু চাইলাম, মানে তার বরকতে আল্লাহর কাছে পাবো, এই যে শরীক করে দিলাম।
এই যে একটা মূর্তি বানাইয়া তার সামনে মাথা নোয়াইলাম, কদম বুসি করলাম, তারে সম্মান জানাইলাম, তার মাধ্যম ধরে আল্লাহর কাছে যাবো, এই যে শিরিক করে ফেলাইলাম। একজন ব্যক্তিকে সিজদা দিতেছি, ওর মাধ্যম ধরে আল্লাহর কাছে যাবো, এই যে শরীক বানাইলাম। এই কথাটা আল্লাহ বলেছে, তোমরা যদি সত্যিই আমার কাছে আসতে চাও তাহলে একমাত্র আমার ইবাদত করো, আর আমার সাথে তোমরা কাউকে কি করবে না, শরীক করবে না। খুতবা আজকে শেষ। এতক্ষণে কি শিখলেন? এই প্রশ্নটা নিজেকে যদি না করতে পারেন তাহলে আমার এত কষ্ট করে আইসাও লাভ নাই, আপনাদেরও এত কষ্ট করে আইসা লাভ নাই। আমি প্রথমে বলেছিলাম দিনের জ্ঞান অর্জন করতে হবে, নাইলে মানুষ কোথায় যাবে? আবার বলেন, জ্ঞান অর্জন না করলে জাহান্নামে যাবে। আর জ্ঞান অর্জন করতে হবে কিভাবে? হয় চোখ দিয়ে পড়ে, আর না হয় বক্তব্য শুনে। এরপরে এটা কোথা থেকে আসবে? হয়তো কোরআন থেকে, আর না হয় নবীর সহিহ হাদিস থেকে। আর এরপরে আমরা জানলাম যে আল্লাহকে বাদ দিয়ে মানুষ যাদের ইবাদত করছে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর কারা জাহান্নামে যাবে? কাদের আমলের জন্য আল্লাহ ওজন তৈরি করবেন না, পাল্লা কায়েম করবেন না? যারা বেদাতি আমল করেছে, যারা ভালো মনে করে আমল করে ফেলাইছে, দলিল জানে না, আল্লাহ তাদের কি করবেন না? আমল ওজনই করবেন না। এরপরে আল্লাহ বললেন যে জান্নাতুল ফিরদাউস কাদের জন্য? যারা ঈমান আনে আর সৎকর্ম করে। এরপরে আল্লাহ কি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে? যে তিনি আমাদের মতো একজন মানুষ। পার্থক্য কোথায়? তার কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না। আর এরপরে সব শেষে কি বললেন? যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তার কি করতে হবে? নেকামল করতে হবে। আর আল্লাহর ইবাদতে কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। আর এতগুলি বক্তব্য আমরা যার শুনলাম তার গুণাগুণ কেমন? যে সমস্ত দরিয়া যদি, সাগর যদি কালি হয়, কালির পরে কালি, কালির পরে কালি, আর সমস্ত গাছ যদি কলম হয়, তার কালিমা কি হবে না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।